চীনের নতুন গোপন স্টেলথ বোমারু বিমান H-20 ঘিরে যুক্তরাষ্ট্রে উদ্বেগ বাড়ছে। বহু বছর ধরে এই বিমান নিয়ে আলোচনা চললেও এখনও পর্যন্ত জনসম্মুখে H-20কে দেখা যায়নি। নেই কোনো স্পষ্ট পরীক্ষামূলক উড্ডয়নের ছবি বা আনুষ্ঠানিক প্রদর্শনী। তবুও পেন্টাগনের মূল্যায়ন এই বিমানটি প্রকাশ্যে না এলেও এর সম্ভাব্য সক্ষমতা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় কৌশলগত হুমকি হয়ে উঠতে পারে। এই রহস্য এই পরিস্থিতিকে আরও বেশি সংবেদনশীল করছে, কারণ যে প্ল্যাটফর্ম চোখে দেখা যায় না তার সক্ষমতা নিয়ে অনিশ্চয়তা সবসময়ই বড় চাপ তৈরি করে। ধারণা করা হচ্ছে H-20 হবে পরবর্তী প্রজন্মের ফ্লাইং উইং ডিজাইনের একটি স্টেলথ বোমারু বিমান। এর মূল শক্তি হতে পারে লং রেঞ্জ স্ট্রাইক, অর্থাৎ অনেক দূর থেকে আঘাত হানার সক্ষমতা। সম্ভাব্যভাবে এতে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা থাকতে পারে। পাশাপাশি দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল বা এমনকি হাইপারসোনিক অস্ত্র বহন করার মতো প্ল্যাটফর্ম হিসেবে এটি তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী চীনের উদ্দেশ্য একটাই, এমন একটি বোমারু সক্ষমতা গড়ে তোলা যাতে শুধু আঞ্চলিক নয়, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত দূরপাল্লার আঘাতের সক্ষমতা অর্জন করতে পারে। পেন্টাগনের উদ্বেগ আরও বাড়িয়েছে একটি সম্ভাব্য সংখ্যা। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশ্লেষণে বলা হচ্ছে, যদি ভবিষ্যতে 50টির মতো H-20 তৈরি হয় তাহলে সেটি একসাথে বহু স্টেলথ বোমারুর ঝটিকা আক্রমণের সক্ষমতা গড়ে তুলতে পারে। এতে প্রশান্ত মহাসাগরের বিশাল অংশ চাপের মুখে পড়বে। বিশেষ করে গুয়াম, হাওয়াই এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল পর্যন্ত ঝুঁকির হিসাব নতুনভাবে লিখতে হতে পারে। কারণ স্টেলথ প্ল্যাটফর্মের বড় সুবিধা হলো এটি প্রতিপক্ষের নজরদারি এড়িয়ে অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে আঘাতের সুযোগ তৈরি করতে পারে। এত বড় প্রকল্প হলে সাধারণত কোনো না কোনো পর্যায়ে পরীক্ষার দৃশ্য, স্যাটেলাইট ছবির ইঙ্গিত বা অন্ততপক্ষে রাষ্ট্রীয় পর্যায়ের বার্তা পাওয়া যায়। H-20 নিয়ে সেই দৃশ্যপট নেই। তাই দুটি বিপরীত প্রশ্ন ঘুরছে। একদিকে প্রশ্ন হচ্ছে, চীন কি প্রযুক্তিগত জটিলতায় পড়েছে তাই প্রকাশ্যে আনতে পারছে না? অন্যদিকে আরেকটি ধারণা শক্তিশালী হচ্ছে, চীন হয়তো ইচ্ছাকৃতভাবে সবকিছু গোপন রেখে একেবারে পরিপক্ক পর্যায়ে গিয়ে চূড়ান্তভাবে হাজির হতে চায়, যাতে প্রতিপক্ষ আগে থেকে প্রস্তুতি নিতে না পারে। পেন্টাগনের সতর্কতা, চীন একবার সিরিয়াল প্রোডাকশন শুরু করতে পারলে অল্প সময়ের মধ্যে অনেক প্ল্যাটফর্ম মাঠে নামাতে পারে। মানে শুধু একটি বিমান নয়, সংখ্যায় দ্রুত বাড়িয়ে আকাশে চাপ তৈরি করার ক্ষমতা তাদের আছে। H-20 এর সম্ভাব্য অস্ত্র ও সেন্সর ক্ষমতা নিয়েও আলোচনা তীব্র। অনুমান করা হচ্ছে বিমানটি দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল বহনে সক্ষম হলে শত্রু আকাশসীমায় ঢুকতেই হবে না, দূর থেকে স্ট্যান্ড অফ আক্রমণের সুযোগ তৈরি হবে। আলোচনায় CJ-20 নামের ক্রুজ মিসাইলের সম্ভাবনাও আসে, যার পাল্লা প্রায় 2000 কিলোমিটার বলা হয়। পাশাপাশি চীন ইতোমধ্যে অন্য প্ল্যাটফর্ম থেকে হাইপারসোনিক অস্ত্র পরীক্ষার পথে এগিয়েছে। ফলে ভবিষ্যতে H-20 থেকেও হাইপারসোনিক সক্ষমতার সংযোগ তৈরি হতে পারে বলে অনেকে মনে করছেন। তবে এগুলোর সবই এখন সম্ভাবনার হিসাব। চূড়ান্ত প্রমাণের জায়গায় যেতে হলে প্রকাশ্য তথ্য দরকার।